শুভ সময় বন্ধুরা। আজকে কথা বলবো চিকুনগুনিয়া সম্পর্কে। আপনারা জানেন যে ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস মোটামুটি একই ধরনের প্রেজেন্টেশন হয় এবং একই ধরনের হোস্ট এবং ভেক্টর কাজ করে। চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের মতো এডিস মস্কিটোর মাধ্যমে ছড়িয়ে থাকে। সো বন্ধুরা, আমি আছি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। কথা বলবো চিকুনগুনিয়া সম্পর্কে। চিকুনগুনিয়া হচ্ছে একটি ভাইরাল ডিজিজ। প্রথমে এটা আইডেন্টিফাইড হয় তানজানিয়াতে 1952 সালে এবং এটার গ্লোবাল একটা হেলথ কনসার্ন, বিকজ এটা দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ে এবং বারে বারে হয়, রিকারেন্ট আউটব্রেক হয়। দেখা গেল যে কারণ কি রিকারেন্ট বারে বারে হওয়ার মেন কারণ এটার ল্যাক অফ ইফেক্টিভ অ্যান্টিভাইরাল। এটা কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নাই এবং পটেনশিয়ালি এটা কিন্তু মর্টালিটি খুব বেশি। এবং কাদের হয়ে থাকে, দেখা গেলো যাদের বয়স কম, বাচ্চাদের এবং যাদের বয়স বেশি, এল্ডারলি পেশেন্ট, বিশেষ করে যাদের বয়স 65-এর বেশি এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন আছে, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস আছে, হরমোনের সমস্যা আছে, সাইটোটক্সিক ড্রাগ খায় অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস বা আদার কানেকটিভ টিস্যু ডিজিজ যেগুলিতে স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে চিকুনগুনিয়া ভাইরাসের সমস্যা যদি হয় তাহলে কি হবে? এটা ডেঙ্গুর মতোই, এটা জ্বর হবে, অনেক বেশি জ্বর হবে। দেখা গেল 39 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, মানে 102, 3, 4-এর বেশি জ্বর হবে এবং মাথা ব্যথা হবে। চিকুনগুনিয়াতে কিন্তু জ্বরের সাথে তার মাসেল এবং জয়েন্ট পেন হবে, মাংসপেশির ব্যথা হবে এবং জয়েন্টের ব্যথা হবে। এবং দেখা গেল যে এই যে মাথা ব্যথার সাথে তার ঘাড় ব্যথা হবে এবং শরীরে কিন্তু র্যাশ হয়। তাহলে ডেঙ্গুর মতো চিকুনগুনিয়ার কিন্তু 3টা ফেজ আছে। একটা হচ্ছে অ্যাকুইট ফেজ। অ্যাকুইট ফেজ ইউজুয়ালি 1 উইক পর্যন্ত, 1 উইক টু 2 উইক থাকবে। এই যে অ্যাকুইট ফেজে যে রোগের লক্ষণগুলি আমি বললাম এইগুলি হয়। 2 নম্বর হচ্ছে পোস্ট অ্যাকুইট ফেজ। এইটা দেখা গেলো যে প্রায় 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত পারসিস্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে ক্রনিক ফেজ। ক্রনিক ফেজটা 3 মাসের বেশি পারসিস্ট থাকবে। এই যে ক্রনিক ফেজ অর্থাৎ দীর্ঘমেয়াদী ফেজ যদি থাকে, এটা সাধারণত রোগীদের কি ধরনের সমস্যা থাকবে? এইখানে কিন্তু জয়েন্ট, আমাদের হাতের যে জয়েন্ট বা পায়ের যে জয়েন্ট, বিভিন্ন যে জোড়া, এগুলিতে কিন্তু সমস্যা হয়, জয়েন্ট ফুলে যায়, আর্থ্রাইটিস হয়। আমাদের জয়েন্টের সাথে যে মাসেলগুলি আছে, এখানে টেন্ডনগুলি আছে, টেনোসাইনোভাইটিস হয়। সেই জন্য দেখা গেল যে চিকুনগুনিয়ার পেশেন্টের জ্বর ভালো হয়ে গেছে, তারপরে যে এই যে জয়েন্টের যে ইনভলভমেন্ট হয় অর্থাৎ জোড়াগুলি যে ধরে, এগুলি কিন্তু অনেক দিন থাকে, কারো কারো দেখা গেল যে কয়েক বছর পর্যন্ত থাকে। এবং চিকুনগুনিয়ার যে জ্বরের সাথে যে জয়েন্টের পেনটা, যে ভাইরাল আর্থ্রাইটিস, এই যে 6 সপ্তাহ বেশি থাকলে আমরা ভাইরাল আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস অনেকগুলি কারণ চিন্তা করি, চিকুনগুনিয়া তার মধ্যে একটা অন্যতম। এবং এই পলি আর্থ্রাইটিস যদি দেখা যায় অনেক দিন পারসিস্ট থাকে, অনেক সময় কিন্তু আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস যেগুলি আদার রিউমেটল কন্ডিশনে দিয়ে থাকি, চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু সেগুলি দিলে কিছুটা ভালো কাজ করে। সেই জন্য দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস থাকলে কিন্তু আমরা দিয়ে থাকি। চোখের কি সমস্যা হতে পারে? চোখে যদি চিকুনগুনিয়া হয় তাহলে দেখা যাবে আইরিডোসাইক্লাইটিস, চোখ লাল হবে, ইভাইটিস, অনেক সময় রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আমাদের যে লিভার কিন্তু নষ্ট হতে পারে। এবং নিউরোলজিক্যাল, নার্ভাস যে সিস্টেম, এইখানেও প্রবলেম কি প্রবলেম হতে হয়েছে? আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যেতে পারে, ডিজেনারেশন। আমাদের ইনফ্লামেটরি ব্যথা হইতে পারে, এই যে বিভিন্ন ব্যথা সম্পর্কে বললাম। তারপর কি জিবিএস একটা নাম আছে, গুয়েনবারি সিনড্রোম বা অ্যাকুইট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস হতে পারে। অনেক সময় দেখা গেলো খিচুনি হতে পারে। আমাদের যে নার্ভ আছে, আমরা যে এই যে চোখে দেখি যে অকুলোমোটর নার্ভ, এই নার্ভের সমস্যা হতে পারে এবং ফাইনালি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। সেই জন্য চিকুনগুনিয়া পেশেন্ট কিন্তু দেখা গেলো পরবর্তীতে পোস্ট ফিভার সিকুইলি অর্থাৎ জ্বর ভালো হয়ে যাওয়ার পরে যে মাল্টি সিস্টেম ডিজঅর্ডার, এগুলির সমস্যা হলে মাল্টি সিস্টেম ডক্টরের কাছে কিন্তু তাকে ফলো আপ করা লাগতে পারে। এই জন্য হিস্ট্রি কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের যদি হঠাৎ করে অনেক বেশি জ্বর হয় এবং জ্বর ভালো হয়ে যাওয়ার পরে যদি শরীরে ব্যথার সাথে যদি জয়েন্টের ব্যথা হয়, ফুলে যায় এবং চিকুনগুনিয়া যদি ডায়াগনোসিস হয়, তাহলে তো ভালো চিকুনগুনিয়ার জন্য। তারপরেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এটা চিকুনগুনিয়ার জন্য এটা হলো কিনা, সেইভাবে আমাদের কিন্তু চিকিৎসা দিতে হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।